হচ্ছে আমাদের আজকে সিল্ক রুট ভ্রমণের যে সকাল, সেই চতুর্থ দিন সকালে আমরা এখানে দাঁড়িয়ে আছি বদম চেনে। আর একটু পরে আমাদের ব্রেকফাস্ট চলে আসবে। এখানেও যে আমরা যে ট্যুর ট্রাভেল এজেন্সি, তাদের মানে আতিথেয়তা সত্যিই ভালো, বলতে ভালো। আমরা প্রত্যেকটা হোমস্টে থেকেই কিন্তু খুব ভালো ব্যবহার পেয়েছি। খাওয়া দাওয়ার মানও ভালো, কোয়ান্টিটিও ভালো, এবং যে রুমগুলো দিয়েছে সেগুলোও আপনাদের দেখিয়েছি, সেগুলোও কিন্তু যথেষ্ট ভালো। তো এখনও পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। যদি যে সমস্যা হয়েছে সেটা বলতে হয়, তাহলে বলতে হবে যে আমাদের যে 8 জনের হিসেবে যে গাড়িটা দেওয়া হয়েছে, সেই গাড়িটা একটু ছোট। সেই যেহেতু এখন একটু পিক সিজন, তো অনেকেই ঘুরতে আসছে, তো আমরা একটু লাস্টে বুক করেছিলাম বলে আমাদের গাড়িটা একটু ছোট দিয়েছে। যে এই গাড়িটা মনে হয় 7 জন ঠিকঠাক আছে, বাট 8 জনের জন্য মানে আমরা বন্ধুরা আছি বলে একটু চাপাচাপি করে অ্যাডজাস্ট করে নিয়েছি, বাট একটু কষ্ট হচ্ছে। ওইটা বাদ দিলে কিন্তু আর যে সাইট সিন বলুন বা যে কোনো জিনিস বলুন, সবই কিন্তু এদের খুবই ভালো। মাত্র 4,900 টাকা করে নিয়েছিল এরা। তো ব্যাস, আগের আপডেট আপনাদের আবার দেখাবো। তো বন্ধুরা, আজকে আমাদের সিল্ক রুট ভ্রমণের চতুর্থ দিন। আর আজকে হচ্ছে আমরা বদম চেনে আছি। তো বদম চেনে এখান থেকে বিশেষ কিছু দেখার নেই। এখানে জাস্ট একটা নর্মাল পাহাড়ি গ্রাম, এবং তার সঙ্গে এখানকার যে সিনিক বিউটি, এই দুটোই আপনাকে মুগ্ধ করবে। আজকে আবার আমরা এখান থেকে বদমচেন থেকে আবার নেমে যাব। আজকে আমাদের ঋষিখোলাতে থাকবো রাত্রেবেলায়। তো আমরা চতুর্থ দিন এসেছি লামপোখরি লেকে। তো এইখানে হচ্ছে লামপোখরি, বেশ অনেকটা হাইটে এই লেকটা অবস্থিত। খুব সুন্দর, দেখুন পাইন গাছ রয়েছে, পাইন গাছের চারিদিকে জঙ্গল, তার মধ্যে একটা সুন্দর লেক। বাট লেকের যে জলটা কিন্তু একটু ময়লা টাইপের। ন্যাচারাল লেক, 4600 ফুট হাইটে অবস্থিত এই লামপোখরি লেক, এবং এই 1120 ফুট লম্বা আর 240 ফুট চওড়া এই লেকটা, এবং এটা হচ্ছে ন্যাচারাল লেক। বোটিং করবা? কি হয়েছে? আমরা নয় গেরুয়া লাল, সবুজ কিংবা সাদা নীল। ন্যাচারাল লেক এই লেকটা। তো এইটা হচ্ছে আমাদের সিকিমের চতুর্থ দিনের একটা ডেস্টিনেশন এবং অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। এখানে 110 টাকা এন্ট্রি নিল, তাই তো সুজিত? এটা কি গাড়ি নাকি পার হেড হিসেবে? হ্যাঁ, বেরিয়ে যাবে। ছেলেদের জীবনের দাম কত জানো? না, কে বলতে পারবে ছেলেদের জীবনের দাম কত? তো আমরা আরিটার লেক থেকে এখন যাচ্ছি মানখিম ভিউ পয়েন্ট। এরকম জিগজ্যাগ রাস্তা দেখতে পাচ্ছেন, এরকম রাস্তা সোজা চলে গেছে মানখিম ভিউ পয়েন্টের দিকে। উঠতে বেশ হাঁপ লাগছে। অনেকটা উপরে উঠেছি, উপরে উঠে হাঁপিয়ে গেছি, এখন একটু রেস্ট নিচ্ছি। আর এই দেখুন এই জায়গাটায়, এখানে একটা হোটেল আছে। আমরা আরো উপরে উঠে একটা মন্দিরে যাব। Ahora, natural coffee.
এই আয় উপরে আয়। पॉइंट यही है ना? ओके, 10 रुपया एंट्री पर हेड है ना? ठीक है ठीक है। ये पानी पीने के लिए है ना? जिसको जिसको पीना है पानी पी लो। এটা হচ্ছে মানকিন ভিউ পয়েন্ট। দারুণ একটা জায়গা, দারুণ সুন্দর জায়গা। এখান থেকে ভিউ গুলো একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। यहाँ से कांचनजंगा देखने को मिलता है। बहुत बहुत शुक्रिया। এখান থেকে দিদি বলছেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম সুন্দর ক্লিয়ার দেখা যায়, কিন্তু এখানেও আমাদের কপাল খারাপ, এখানেও ফগ ঢেকে রয়েছে। তাহলে এই জায়গা দিয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, বুঝা? ফোনটা সঠিক ব্যবহার করো। ওই দেখুন, ওইটা হচ্ছে সেই আড়িটার লেক, আর ওখান থেকে আমরা এত দূর উপরে উঠে এসেছি। মেঘে ঢাকা পড়ে গেছে পুরো কাঞ্চনজঙ্ঘা, তাহলে এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। গুরু যেখানে যায় সেখানে, দার্জিলিং গেলেও ঢাকা পড়ে যায়, এখানে গেলেও ঢাকা পড়ে যায়। ওই দেখ আমাদের গাড়িতে দাঁড়িয়ে বল, এখানে উঠে আসছে ভাইয়াকে বল আমরা উপরে আছি, তুমি যে দেখতে পারো এখান থেকে নিয়ে যাও। কি বললেন? শিব মন্দির, শিব মন্দির তো ত্রিশূল রয়েছে, আবার রামও লেখা হয়েছে। এই যে এখন এখানে সবাই ফটো সেশন চলছে। তো মানকিন ভিউ পয়েন্ট দেখে আমরা আসলাম। আমরা একটা ফুল কাজ করেছিলাম। মানকিন ভিউ পয়েন্টে একটা ডাইরেক্ট রাস্তা আছে যেখানে গাড়ি রাখা যায়, সেখান থেকে একটুখানি হাঁটলে হয়ে যায়। আমরা ফালতু আড়িটার লেক থেকে অনেকটা উঠে আসলাম, এখান থেকে অনেকটা হাঁটতে হলো, কিন্তু এতটা হাঁটার দরকার ছিল না। গাড়ি কিন্তু একদম মোটামুটি সামনেই চলে আসে, মোটামুটি 200-300 মিটার হাঁটলেই কিন্তু গাড়ি চলে আসে। তো যাই হোক, এটা একটা অ্যাডভেঞ্চার হলো। এবার আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এবার আমরা এসছি আড়িটার মনস্ট্রিতে। এই হচ্ছে মনস্ট্রির গেট, আর আমরা এখন মনস্ট্রিতে উঠছি। তো এই হচ্ছে আমাদের মনস্ট্রি, যেটা আমাদের চতুর্থ দিনের অন্যতম ডেস্টিনেশন। ঘোড়া 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 ঘোড়া। तुम्हारा नाम क्या है? सोनम। सोनम, वाह बहुत बढ़िया नाम है। यहाँ पे रहते हो? नहीं, रात को हम लोग घर चले जाते, कल आते। গুরুর জন্য মনস্ট্রিটা বন্ধ হয়ে গেছে। তো আজকের মতো আমাদের এখানকার যে মোটামুটি সাইট সিন গুলো সেগুলো শেষ। তো আমাদের যেটা কালকে একটা সাইট সিন মিস হয়ে গেছে, সেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্টে খুবই ফগ ছিল, কিছু দেখা যাচ্ছিল না, যার জন্য আমাদের মানে যে দাদা আছে ড্রাইভার দাদা, সেই দাদা কিন্তু আমাদের থাম্বি ভিউ পয়েন্টে গাড়ি দাঁড় করায়নি। তো যাই হোক, আমরা এই মনস্ট্রি দেখে বেরিয়ে গেছি। এবার যাব আমরা আমাদের হোমস্টেতে। আজকের যে হোমস্টে আছে সেই হোমস্টেতে যাব। আমরা এসে পৌঁছলাম ঋষিখোলায়।
এখানে আজকে আমরা নাইট স্টে করব। তো আমাদের হচ্ছে এইটা রিসর্ট, আর এই রিসর্ট থেকে একদম সামনেই হচ্ছে ঋষি নদী। চলুন সেটাও একবার দেখিয়ে আসি আপনাদের। দেখতে পাচ্ছেন সামনের ভিউটা কি সুন্দর, আর এই একদম সামনেই হচ্ছে ঋষি নদী। পাহাড়ের গায়ে ঋষিখোলা নদীর ভিউটা দেখছেন কি অসাধারণ সুন্দর লাগছে। স্রোতটাও দেখছেন, স্রোতের কিন্তু দারুণ বেগ রয়েছে। সব এই হচ্ছে ঋষিখোলা নদী। আমাদের আজকের নাইট স্টে এখানে হবে, অর্থাৎ আমাদের এই যে সিল্ক রুট ট্যুরের এই শেষ স্পট হচ্ছে ঋষিখোলা। আর এখানেই আমরা নাইট স্টে করবো। নাইট স্টে করে এখান থেকে কালকে সকালে আমরা বেরিয়ে যাবো। দাঁড়া গাড়িতে যাই, তারপর তো আসবি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে হবে ওখানে। এই হচ্ছে আমাদের রিসর্টটা, নাম হচ্ছে বনলতা রিসর্ট। একশো 2 নম্বর রুমে থাকবো। আমাদের পরপর 4টে রুম আছে। 102 নম্বর রুমে আমরা ঢুকবো। তো 102 নম্বর রুমে ওই রুমগুলোর থেকে রুমের সাইজটা অনেকটাই ছোট, যেগুলো রুমগুলোতে আগে থেকেছি। বাট রুমটা বেডটা বড় আছে, 3 জন শোয়ার মতন। আর এখানে জানলা আছে, যে জানলাতে কিছুই দেখা যায় না। আর বাথরুমটা ঠিকঠাকই আছে, কিন্তু এরকম একটা জানলা রয়েছে যে জানলাটা সিকিউরিটির খুব অভাব। টাইমিং লিখে দিয়েছে ছুটি সকাল 7টায়, ব্রেকফাস্ট 8:30টায়, লাঞ্চ 1:30টা থেকে 4টে, 4:30টার মধ্যে, ইভিনিং 7টার মধ্যে, ডিনার 9 থেকে 10টার মধ্যে। তারপরে তা কিস্তি মানিসটা বাংলা ভাষা, ওইখানে নাই কিস্তি মানিসটা খুলে দিইনি তো। আপনার আনন্দ যেন অন্যের অসুবিধার কারণ না। দে আমাকে ব্যাগটা দে। তার আগে আমি এই ব্যাগটা রাখি। এই ফাইনাল কোনটা? এই রুমটা তো খুবই সাজানো। দেয়ালে আবার চেঞ্জ করে নাও, তুমি এটা নাও, ওটা দিতে দাও। ঠিক আছে। ফাইনালি আজকে ফাইনালি আজকে আমি এই তো আমার আগে কথা বলছি। ফাইনালি আজকে কি একটা দিতে হবে দুজন। সব জায়গায় দুটো ঘর না, আমাদের আলাদা আলাদা বেড ছিল। আমাদের ঘরে একটা, আমার ঘরে একটা করে বেড। তাও ঠিক আছে, আমি তোমার সাথে শুতে পারবো দেওয়ানের মতো। আগে একটু ভাগ্নে আর বিজিটাকে এক ঘরে। লাঞ্চ রেডি, যেতে বললো। চলো কোথায় বসবো? দুটো টেবিল জোড়া লাগিয়ে দিলে হবে না? আমি কিন্তু আমার বউয়ের পাশে ছাড়া বসবো না। তোমাদের কি হবে? এই কোনায় পড়ে থাকবে তোমাদের ভাগ্নিয়া। খাও ভাগ্নিয়া। থ্যাংক ইউ। ভাগ্না আমাদের একদম যন্তর ভাগ্না। এই এটুকু তো তোমাদের এই কোনায় পড়ে থাকবে। আরো দুখানা ওরকম লাগবে। দুখানা আর 5টা ওরকম বড় যে গামলা হয় 6-10 নম্বর সাইজের। বুঝে উঠতে পারি। এরপর তো দেউলিয়া হবে। আলু ভাজাটা হেভি। তো আমরা এখন জাস্ট খাওয়া দাওয়া শেষ করে একটু বেরোলাম এই ঋষি নদীর আশেপাশে, ঋষিখোলা নদীর আশেপাশে ঘুরতে। তো এখানে আপনারা নদী জলে স্নান করতে পারেন। অনেকেই দেখছি স্নান করছে, ওদিকে আমাদেরও স্নান করতে ইচ্ছা করছে। ঘড়িতে বাজে 3:52, তো করতে হলে তাড়াতাড়ি করতে হবে। আর দুপুরে খাওয়াটা অসাধারণ ছিল। দিয়েছিল ভাত, ডাল, একটা আলুর চোখা,
তারপর হচ্ছে দিয়েছিল কচু ভাজা, তারপর হচ্ছে বাঁধাকপি, ডিমের ডাল আর কি। তো এই দিয়েছিল, ভালোই ছিল খাওয়া দাওয়াটা, ঘরোয়া খাওয়া দাওয়া বেশ ভালো। এবং এই পুরো ট্রিপে যতটুকু যা খাওয়া দাওয়া হয়েছে সবগুলোই কিন্তু ভালোই ছিল, কোনো টেস্ট নিয়ে কোনো না। কেবল একদিন সকালে মানে জাস্ট গতকাল সকালে যে ম্যাগিটা দিয়েছিল সেই ম্যাগিটা একটু টেস্টটা খারাপ ছিল, সেই ম্যাগিকে সবারই একটু সমস্যা হয়েছে। মদ খাচ্ছে নাকি? তুই এসছিস আগে ঋষিখোলায়? একটা কথা বলতেই হবে যে এখানে এই যে ঋষিখোলা নদী, এই নদীর ধারে হোমস্টে করে কিন্তু যে নদীর যে ক্লাইমেট বা নদীর যে আশেপাশে এনভায়রনমেন্ট সেটাকে কিন্তু অনেকটাই বিঘ্নিত করেছে। এটা কিছু বলার নেই, এটা গভর্নমেন্টের যদি একটু নজর না দেয় তাহলে কিন্তু এই যে ভিউটা এটা কিন্তু আর কয়েক বছর পর সেটাও আর দেখা যাবে না। কোন দিকে নামবো? এইখান আমরা এখন যাচ্ছি শারীরিকভাবে রেডি, খালি একজন বাকি আছে, আর একজন স্যার কি যে সাথে ধীরে ধীরে গানটা শুটিং করতে করতে যাচ্ছে। সকাল বেলায় আমাদের ঋষিখোলাতে আজকে আমাদের 5th মর্নিং, আর হচ্ছে সকালবেলায় গরম গরম লিকার চা চলে এসছে। সকালবেলায় একটু ঋষিখোলা নদীর চারিদিকের সৌন্দর্যটা দেখতে আসলাম। একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তার আগে হয়তো একটু স্নান করব। তো দেখুন চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে।
কে ময়ূর আছে, ময়ূরের ডাক শুনেছে। আমরা বেরিয়ে পড়েছি অবশেষে। আমাদের সিল্ক রুটের জার্নি শেষ, আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে পড়লাম। এবার একদম ডাইরেক্ট চলে যাবো টানটান এনজিপি স্টেশন। আমাদের ফাইনালি 2:30-এর সময় আমরা হচ্ছে ঋষিখোলা থেকে এসে নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এবার একদম স্টেশনের কাছাকাছি পৌঁছে দিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করবো, দুপুরের খাওয়া দাওয়া, যেহেতু সকালের ব্রেকফাস্টটা করে বেরিয়েছিলাম। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমাদের ট্রেন হচ্ছে 7টার সময় দার্জিলিং মেল। তো আমরা খাওয়া দাওয়া করতে এখন কল্পনা হোটেলে ঢুকছি। আমরা দার্জিলিং মেল ধরবো। অলরেডি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। 7:35-এ নিউ জলপাইগুড়ি যে হলদিবাড়ি থেকে ছেড়ে আসা দার্জিলিং মেল 7:35-এ এখানে ঢুকবে, অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকবে। আমরা যাওয়ার সময় 3rd AC বুক করেছি, আর কিন্তু ওটাও RAC হয়ে রয়েছে, যেহেতু আমাদের খুব অল্প সময় ব্যবধানে টিকিট কাটা। RAC-তে টিকিট রয়েছে। দেখছেন আজকের রাশটা অনেকটাই বেশি, অনেকেই বা এখন বাড়ি ফিরছে। তো 55-63 ভাগনা তো নেবে, ওই ওর তো ব্যবসায় গাড়িতে করে। ট্রেন ঢুকে গেছে স্টেশনে। 55-63-71। RDC-তে আমরা উঠে পড়েছি। আমাদের RDC 55-63-71 রয়েছে RDC-তে। তো উঠে পড়েছি আমরা যথাযথ। তো আজকে বেশ অনেক ভিড় আছে ট্রেনে, মানে আমরা হয়তো টিটিকে বললেও কনফারেন্সে পাবো না একটা। তো এইভাবেই কষ্ট করে শেয়ার করে যেতে হবে। জার্নিটা নর্মালি একটু কষ্ট করে যেতে হবে, আসার সময় সেরকম করে এসেছি। যাই হোক, যেতে হবে যখন আবার আপডেট দিতে থাকবো এরকম করে যাচ্ছি। অবশেষে 5টার সময় আমরা এসে নামলাম শিয়ালদা স্টেশন। 5:35-এ পৌঁছানোর কথা ছিল, আমরা প্রায় আধ ঘন্টা আগেই পৌঁছে গেছি। আর এখানেই আমাদের জার্নি কমপ্লিট হলো।
তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।